বিশ্বকর্মা পুজোর সঙ্গে জড়িয়ে আছে ঘুড়ি উড়ানো। এদিন সকাল থেকেই আকাশ ছেয়ে যায় নানা রঙের ঘুড়ির মেলায়। আজ বুধবার 17 সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো চলুন বন্ধুরা, জেনে নেব কেন এই দিন ঘুড়ি ওড়ানোর রীতি প্রচলিত রয়েছে। বিশ্বকর্মা পুজো মানেই আকাশে নানা রকম ঘুড়ির মেলা। পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ছোটবেলায় শোনা এই গানের সুরে মন যেন ভেসে যায়। বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই নানা রকমের ঘুড়ির শোভা আকাশে দেখা যায়। আজ বুধবার 17 সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোরও আর বেশি দেরি নেই। এই পুজো যেন বাঙালির শারদীয়া উৎসবের আগাম বার্তা নিয়ে আসে। ঘুড়ি আর মাঞ্জা হলো মেড ফর ইচ আদার। একটা সময় বিশ্বকর্মা পুজোর আগের দিন পাড়ায় পাড়ায় দল বেঁধে রাত জেগে সুতোয় মাঞ্জা দেওয়ার রেওয়াজ ছিল। এখন ব্যস্ততার চাপে সেসব আর দেখা যায় না। সময়ের অভাবে মাঞ্জা দেওয়া সুতো কিনেই ঘুড়ি ওড়ান অনেকে। এক সময় কলকাতার আশেপাশে এই মাঞ্জা সুতো তৈরি হতো, কিন্তু এখন ভালো মাঞ্জা দেওয়া সুতো তৈরি কারিগরের সংখ্যাও কমে গিয়েছে। এখন সস্তায় পাওয়া যাচ্ছে চাইনিজ সুতো। গত কয়েক বছরে সুতোয় বাঁধা উড়ন্ত ঘুড়িতে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। বহু জায়গাতে চাইনিজ সুতো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবু কলকাতার বিভিন্ন ঘুড়ির দোকানে এই সুতো বিক্রি চলছে। তো চলুন বন্ধুরা, এরপর আমরা জেনে নেব কেন বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়ানো হয়। পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার। স্বর্গে দেবতাদের যে কোনো রকম কারিগরি সহায়তার দরকার পড়লেই মুশকিল আসান একমাত্র বিশ্বকর্মা। আর এই বিশ্বকর্মাই একবার দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। শোনা যায় সেই ঘটনাকে স্মরণ করেই বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়ানো হয়। যদিও বাংলায় অবশ্য ঘুড়ি উড়ানোর প্রচলন শুরু হয় 1850 সালে। সেই সময় আম জনতা খুব একটা ঘুড়ি উড়াতেন না। শুধু ধনী ও বিত্তশালী মানুষজনদের মধ্যেই ঘুড়ি উড়ানোর চল ছিল। কথিত আছে বর্ধমান রাজবাড়িতে ঘুড়ি উড়ানোর চল ছিল। রাজা মহতাব চাঁদ নাকি নিজেই ঘুড়ি উড়াতেন। বর্ধমানের রাজারা এসেছিলেন পাঞ্জাব প্রদেশ থেকে। সেখানে ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয়। বর্ধমানের রাজাদের হাত ধরেই বর্ধমানে ঘুড়ি উৎসবের সূচনা হয় বলে মনে করা হয়। আবার শোনা যায় 1856 সালে লখনৌ শহরের রাজত্ব খুইয়ে ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে কলকাতায় এসেছিলেন ওয়াজেদ আলী শাহ। কলকাতার বিচালি ঘাটে এসে নামেন তিনি। এরপরে মেটিয়া ব্রুজ এলাকায় গড়ে তোলেন তার বাড়ি। তার সঙ্গে সঙ্গে ঘুড়ির লড়াই পাড়ি দেয় কলকাতায়। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে ঘুড়ি উড়ানোর চল ছিল। ওয়াজেদ আলী শাহ কলকাতায় এসে পৌঁছানোর আগে এখানে সেভাবে ঘুড়ি উড়ানোর চল ছিল না। তার হাত ধরেই সেই সংস্কৃতিও এসে পড়ে কলকাতায়। তারপর থেকেই কলকাতার আকাশে বিভিন্ন ধরনের ঘুড়ির দেখা মিলতে শুরু করে। সময়ের সঙ্গে একাধিক বিষয়ে আধুনিকতা প্রবেশ করলেও এত বছর পর কলকাতার ঘুড়ি উড়ানোর চল সেই একই রকম রয়ে গেছে। যদিও আগের তুলনায় এখন আকাশে খুবই কম সংখ্যক ঘুড়ি দেখা যায়, তবে বিশ্বকর্মা পুজোর দিন গোটা আকাশ ছেয়ে যায় রং বেরঙের ঘুড়িতে। আজ সব বাড়ির ছাদ থেকে ভেসে আসবে ভোগ কাট্টা রব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।